আসসালামু আলাইকুম। কালকে এক আত্মার আত্মীয় এবং রক্তের সম্পর্ক আছে, মানে নানান প্রশ্ন আর কি তাকে মানুষের। প্রশ্নটা এরকম, প্রশ্নটা ছিল, অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তার ছিল, স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কিছু কি করে? আপনি কি দেখতে পারবেন, বলতে পারবেন? স্বার্থ ছাড়া কেউ কাউকে ভিক্ষাও দেয় না, স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য দোয়া করে না, স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না। এরকম কি কেউ আছে আপনার চোখের সামনে, কেউ আছে যে স্বার্থ ছাড়া কেউ কিছু করছে? আমি যে আছে, কে? আমি নিজে। কিভাবে? আমি দেখেন, এই পর্যন্ত আমি যদি উপকার করছি 10-12 বছর 15 বছর উপকার করছি, অথবা নিঃস্বার্থ ভাবে করছি, এরকম 10 বছর 15 বছর আছে, এরকম বলতে পারবো। যে কোন স্বার্থ ছাড়া, মানে সে আমাকে সালাম দিবে অথবা সে আমাকে জন্য দোয়া করবে, এরকমই কোন শর্ত ছাড়া 15 জনের মতো আছে। 15 বছর পর্যন্ত আমি একদম চোখ বুঝে, মানে খুব ভালোবেসে অন্তর মন থেকে আমি তাদের আমার সামর্থ্য অনুযায়ী আমি করে গেছি, চেষ্টা করছি। হ্যাঁ, যাদের জন্য করছেন তারা কি মনে করে যাতে স্বার্থ ছাড়া করছেন? আমি তো, এটা তো তার সমস্যা। সে যদি স্বার্থপর হয়ে থাকে, স্বার্থ ছাড়া সে যদি কিছু না করে থাকে, তাকে কি আমি বুঝাই পারবো যে আমি স্বার্থ ছাড়া এটা করতেছি? একজন স্বার্থপর, তাকে কি বুঝাইতে পারবো যে স্বার্থ কি জিনিস? সে তো স্বার্থপর, স্বার্থটাই বুঝবে। একজন মিথ্যাবাদী, তাকে কি আমি কোরআনের বাণী শোনাইলে তাকে কি আমি বুঝাইতে পারবো যে কোরআনের বাণীটা এরকম, তুমি এটা করো না? একজন ঘুষখোর, তাকে কি আমি যত নীতি করি, তার হজ কথা বলি, তার শুক্রবার বলি, বুধবার বলি, তাকে সূরা বাকারা 32 নম্বর আয়াত বোঝাই, সে কি এটা বুঝবে? একটা ঘুষখোর যে ঘুষ খাইলে তার পাপ কি? একজন সুদখোর, সেটা কি বুঝবে? কখনই সে বুঝতে পারবে যে তার এটা কাজ কি, তার এটা কি করতে হবে, কি কারণে এটা মানে এটা খাইলে তার কি হবে, তার ইহকাল পরকাল কি হবে? আমি তাকে কখনো বুঝাইতে পারবো? যে যেটা করে, যে কাজটা করে, যে যেটা কাজটা করতে চায়, আর যে যেভাবে চলে, সে কিন্তু 100% বিশ্বাস এবং কনফিডেন্স নিয়েই করে। যে সুদখোর, সে কিন্তু 100% কনফিডেন্স নিয়েই সে সুদ খায়। যে ঘুষখোর, যে 100% কনফিডেন্স নিয়েই কিন্তু সে ঘুষ খায়। যে জিনাকারী, যে পতিতা, যে মানে দেয়া ব্যবসা করে, হ্যাঁ, যে পতিতা বৃত্তি করে দেয়, সেও দেখবেন 100% কনফিডেন্স নিয়ে কিন্তু সে পতিতা বৃত্তি করে, নাহলে কিন্তু সে যাইতো না, সে কিন্তু নাহলে করতো না, সে কখনো কিন্তু এই লাইনে যাইতো না। ঠিক আছে? সে দেখবেন যে কাজটা যে করে, যে নামাজ পড়ে, সে কিন্তু 100% কনফিডেন্স নিয়ে কিন্তু সে নামাজ পড়ে। এবং যে আপনার ওটা ঘুরতে, যে কোনো কাজ, চুরি বলেন, পরীক্ষা বলেন, সব কিন্তু কনফিডেন্স নিয়ে করে। কারণ আপনি ওই জায়গা থেকে তাকে ফিরে আনা, তাকে যে বলা যে আমি স্বার্থ ছাড়া, নিঃস্বার্থ ভাবে, সে স্বার্থপর, স্বার্থ ছাড়া কোনদিন কারো ভিক্ষা দেয় না, স্বার্থপর ছাড়া সে কার সাথে কোনদিন কথা বলে নাই, অথবা তার স্বার্থ মনে করেন যে মুসলমান ভাই ভাই সালাম দিতে হয়, নাহলে ইসলাম থাকবে না। এইরকম আছে না যে আত্মীয়তা হক রক্ষা করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এরকম অহরহ হাজার হাজার আমার কাছাকাছি যারা, মনে করেন আমি 500 মানুষের যদি চিনি, আমি 500 জনের মধ্যে আমি 490 জন কি দেখবো যে সবাই স্বার্থপর, স্বার্থটা ছাড়া কিছু বুঝে না, নিজেরটা ছাড়া কিছু বুঝে না, নিজেরটাই সব। কিন্তু আমি একমাত্র ব্যক্তি, আমি বলতে পারবো বুক ফলায়া, যে যার জন্য, যার কাছে আমি যখন গেছি, যার জন্য হলে আমি মানে দোয়া করছি, যার জন্য আমি 2 টাকা খরচ করছি, যার জন্য আমি 2 কিলোমিটার হাঁটছি, যার জন্য আমি বাসায় গেছি, যার জন্য আমি হাসি দিচ্ছি, আমার কোনো স্বার্থ নাই। আমি শুধু মানসিক শান্তির জন্য। এটা বলতে পারেন যে এটা স্বার্থ না, না, আমি মানসিক শান্তি তাকে দিতে গেলে কিন্তু আমার মানসিক কষ্ট হয়েছে, তাকে আমি অর্থনৈতিক শান্তি দিতে গেলে কিন্তু আমার অর্থনৈতিক কষ্ট হয়েছে। কারণ কি? আমি 500 টাকা ইনকাম করলে, 500 টাকা রাখলে কিন্তু আমি আর একটু কনফিডেন্স নিয়ে করতে, 500 টাকা থেকে আমি 300 টাকা তাকে যখন দিচ্ছি, 200 টাকা কিন্তু আমার কিন্তু একটু হিসাব করে তার চলতে হয়েছে। বলতে পারেন না, কথা থাকতে পারে যে আপনি যদি তাকে হেল্প না করতেন, তাহলে কি তার চলতো না? আপনি যদি স্বার্থটা আপনি দেখতেন, তাহলে কি স্বার্থ এরকম করে আপনি কি করছেন? প্রথমে আপনি যে আপনি এটা করছেন, তার কি চলতো না? চলতো। কুত্তারও চলে, বিড়ালেরও চলে, যাদের প্লাট নাই, যাদের কুত্তা বিড়ালের গাড়ি নাই, তাদের চলে। ঠিক আছে? আর যারা মনে করেন যে স্বার্থ হেল্প করে না, যারা হেল্প করে তারা কি চলে না? হ্যাঁ, চলে। আমি বলছি যে যে যেরকম, যার চরিত্র যেরকম, যে যেরকম খারাপ, যে যতটুকু, সে কিন্তু ততটুকুই থাকে, এর বাইরে কিন্তু তার কোনো সম্ভব না। যে ক্যারেক্টার, তাকে কিন্তু আপনি কোনো কিছু বুঝাতে পারবেন না, তাকে জ্ঞান দিয়ে পারবেন না, তাকে মেধা দিয়ে পারবেন না, তাকে কিন্তু আপনার ওইটাই, যে যেটা বুঝবে সেটাই। কিন্তু আমি জানি, আমি নিঃস্বার্থভাবে সবার জন্য করে থাকি এবং করি, ভবিষ্যতে যতটুকু সম্ভব সেটা আমি করব। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই যে আপনারা যদি